সো ভয় এখনো কেটে যায়নি। আর 2 দিন পরে হয়তো হাই রিস্ক এরিয়া দিয়ে বের হয়ে যাব। আমাদের শিপ এখন রানিং অবস্থায় আছে, মানে আমরা এখন ইউরোপের ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে হাই রিস্ক এরিয়া। এটা হচ্ছে রেড সি। আমরা ইন্ডিয়া থেকে প্রায় 50,000 বাল্কলে আমরা এই কার্গোটা লোড করেছি। লোড করার পর আমরা রওনা দিয়েছি। তো আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে রেড সি এবং এই রেড সির এরিয়াটা হচ্ছে হাই রিস্ক এরিয়া। আমার পেছনে শিপে যেগুলো দেখছেন তার কাটা দেয়া আছে। এই তার কাটাগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু হাই রিস্ক এরিয়া দিয়ে যাচ্ছি, এখানে ডাবল লেয়ার করে পুরো শিপে রেজারওয়্যার দেওয়া হয়েছে। আপনারা দেখলে হয়তো বুঝবেন, এগুলো হচ্ছে ডাবল লেয়ার করে দেওয়া আছে। তো আমাদের শুধু এটা হচ্ছে শিপের পেছনের অংশ, পেছনের অংশে না পুরো শিপে চারপাশ জুড়ে এই রেজারওয়্যারগুলো দেওয়া হয়েছে। এই পাশে যদি দেখেন, এই পাশেও দেখতে পাবেন পুরো শিপে রেজারওয়্যার দেওয়া হয়েছে ডাবল লেয়ার করে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেহেতু হাই রিস্ক এরিয়া দিয়ে পার হচ্ছি, আমাদের শিপে যদি কোনো পাইরেটস অ্যাটাক করে, কেউ যদি শিপে উঠতে চায় তাহলে তারা যাতে উঠতে না পারে, এই জন্য এখানে ডাবল লেয়ার করে দেওয়া হয়েছে যাতে পাইরেটস আমাদের শিপে কোনোভাবে উঠতে না পারে। এবং এখানে দেখেন যে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ফায়ার হোস সেট করা আছে, যাতে যখন তারা আসবে আমরা যদি এখানে ফায়ার ওয়াটার চালু করে দেই তখন হাই স্পিডে ওয়াটারের জন্য তারা আর উপরে উঠতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের শিপের সেফটির জন্য, আমাদের সেফটির জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পাশেও দেখেন, এই পাশেও হচ্ছে যে পুরো উপরে রেজারওয়্যার দেওয়া হয়েছে। আমি যদি আপটি স্টেশনটা একটু দেখাই, এটা হচ্ছে শিপের সবচেয়ে পেছনের অংশ, এটাকে আপটি স্টেশন বলা হয়। যে এই পাশে ফায়ার হোস সেট করা আছে এবং শুধু পুরো শিপের চারপাশে স্টারবোর্ড এবং পোর্ট, মানে আমাদের শিপের ডান পাশ বাম পাশ সব দিকে এটা দেওয়া হয়েছে। এবং উপরেও অ্যাকোমোডেশন এরিয়া, মানে যে এরিয়াতে আমরা থাকি এটা হচ্ছে অ্যাকোমোডেশন এরিয়া। অ্যাকোমোডেশন এরিয়াতেও এই রেজারওয়্যারগুলো সেট করা আছে। এবং আজকে যদি আপনাদের একটু সমুদ্রের অবস্থাটা দেখাই, এখন প্রায় বিকেলবেলা, তো এখন সন্ধ্যা হতে যাচ্ছে। তো এই সূর্যাস্তের জন্য সমুদ্র এক অন্যরকম সুন্দর রূপ ধারণ করেছে। আজকে দুপুরে সমুদ্রের অবস্থা খুব বাজে ছিল, মানে খুব বেশি বাতাসের বেগ ছিল এবং সমুদ্র অনেক উত্তাল ছিল। বাট এখন তুলনামূলক অনেক কম। মানে আসলে সমুদ্র দেখে বলা মুশকিল যে কখন কোন সময় কি অবস্থায় থাকে। সকালে হয়তো ভালো, বিকেলে আবার দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এবং আপনাদের পেছনের অংশটা যদি একটু দেখাই, যেহেতু আমাদের শিপ রানিং অবস্থায় আছে সেহেতু প্রোপেলার চলতেছে, প্রোপেলারের জন্য আমাদের পেছনে এরকম ঢেউ সৃষ্টি হয়েছে। তা আমরা আরও 2 দিন পরে হাই রিস্ক এরিয়া থেকে বের হয়ে যাব, মানে আমরা এখনও 2 দিন হাই রিস্ক এরিয়ার মধ্যে আছি। সো ভয় এখনও কেটে যায়নি। আসলে হাই রিস্ক এরিয়া দিয়ে যাওয়ার সময় আমার একটু ভয়ই লাগে, কারণ যে কোনো সময় একটা বিপদ হয়ে গেলে এই মাঝ সমুদ্রে আমরা খুব অসহায় হয়ে পড়ব। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি এবং সামনেও আপনাদের দোয়ার কোনো সমস্যা হবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যত প্রকার এই হাই রিস্ক এরিয়ার জন্য যত কিছু করা প্রয়োজন আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের শিপের চারপাশে সব কিছু দেওয়া হয়েছে এবং আমরা ট্রেনিং নিয়েছি এবং সব কিছুই আমাদের প্রিপেয়ার্ড। তারপরেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমাকে নতুন দেখছেন, আমি হচ্ছি ওয়াহিদ হাসান নয়ন, সমুদ্র এবং সমুদ্রের বিভিন্ন কিছু নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আর কি ধরনের ভিডিও আপনারা চান। তো সেই অবধি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। হয়তো আর 2 দিন পর হাই রিস্ক এরিয়া থেকে বের হয়ে আমরা সুয়েজের উদ্দেশ্যে যাচ্ছি, সুয়েজে পৌঁছবো এবং সেখানে আমরা অপেক্ষা করব। সুয়েজ পার হয়ে আমরা হয়তো ইতালিতে পৌঁছবো। সে অবধি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।